আজকে আপনাদের সাথে সয়াবিনের শাসলিক রেসিপিটা শেয়ার করছি। তার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তার মধ্যে আমি বেসন নিয়ে নিয়েছি, হাফ চামচের মতো নিয়ে নিলাম বেকিং পাউডার, স্বাদ মতো নিয়ে নিলাম লবণ, হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। হাফ চামচের মতো দিয়ে দিয়েছিলাম আবার গরম মশলার গুঁড়া। গরম মশলাটা দিলে কিন্তু ভীষণই মজা হয় টেস্টটা। তো সবগুলো মশলা দেওয়ার পর আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে বেসনের সাথে সবগুলো মশলাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি অল্প অল্প পানি দিয়ে দিয়ে বেসনটাকে গুলে নিব। আমরা যেরকম আলুর চপ বা বেগুনি তৈরি করি, যেরকম বেসনের ডোটা থাকে ঠিক সেরকমই কিন্তু বেসনটা, বেশি একটা পাতলাও করব না, বেশি একটা ঘনও করব না। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি আদা বাটা এবং রসুন বাটাও ব্যবহার করেছি, তো ভিডিওতে ক্লিপটা নিতে ভুলে গিয়েছি। তো এই তো বেসনের মিশ্রণটা কিন্তু একদমই তৈরি। তো এদিকে আমি সয়াবিনগুলো তৈরি করে নিচ্ছিলাম। তো সয়াবিনগুলো আমি পানি দিয়ে খুব সুন্দর করে আগে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। তো কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর একটা ঝাঁকনি দিয়ে আমি পানি ছাড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো এখানে আবারও এক্সট্রা কিছু পানি দিয়েছি। পানি দিয়ে এখন আমি হাত দিয়ে চেপে চেপে সয়াবিনগুলো থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটা কিন্তু বের করে ফেলছি। তো সয়াবিনের এই এক্সট্রা পানিটা এইভাবে তো বের করে ফেলে সয়াবিনের মধ্যে যে আলাদা একটা স্মেল থাকে সেটা কিন্তু থাকে না, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই তো সয়াবিনগুলো আমি তৈরি করে ফেলেছি। তো এখন এই সয়াবিনগুলোর মধ্যে আমি এখানে অল্প একটুখানি লবণ এবং মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিব, যাতে করে টেস্টটা একটু ভালো লাগে। তো মশলাগুলো দেওয়ার পর আমি সয়াবিনগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে আবার মাখিয়ে নিচ্ছি। তো মাখানো হয়ে গেছে। তো এখানে আমি কয়েকটা শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। তো এগুলোর মধ্যে আমি একে একে সয়াবিনগুলো গেঁথে নিচ্ছি। তো এই তো একে কিন্তু আমি সবগুলো সয়াবিনের শাসলিকগুলো এখন গেঁথে নিচ্ছি। তো আমরা কিন্তু সচরাচর যে রাস্তায় যে স্ট্রিটের দোকানগুলো দেখতে পাই, ফাস্ট ফুডের দোকানগুলো, এগুলোর মধ্যে কিন্তু সয়াবিনের এই শাসলিকগুলো বিক্রি হয়। তার থেকে কিন্তু দ্বিগুণ মজার হয়ে থাকে এই শাসলিকটা বাড়িতে তৈরি করলে এবং খুবই স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো কাঠিগুলোর মধ্যে কিন্তু আমি সয়াবিনগুলো গেঁথে নিয়েছি। তো এখন আমি বেসনের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে কিন্তু এখন আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কী করতে হবে, সয়াবিনগুলো যখন খুব সুন্দর করে ভালো করে ভাজা লাগবে না, একদম মিডিয়ামে যখন ভাজা হয়ে যাবে, তো এই পর্যায়ে আবারও তুলে কিন্তু আবারও বেসনের মিশ্রণটার মধ্যে আমি ডুবিয়ে আবারও কিন্তু তেলের মধ্যে দিচ্ছি। তো এইভাবে যদি ডাবল লেয়ার দেন তাহলে কিন্তু খেতে ভীষণই মজার হয়ে থাকে। তো এই তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তো এই তো আমার তৈরি হয়ে গিয়েছে সয়াবিনের শাসলিক, খেতেও কিন্তু ভীষণই মজা হয়ে থাকে। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন।